ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে, লগন বয়ে যায় রে, মিলন বিন ওই যে তুলেছে তান, শোনো ওই আহ্বান। এই আহ্বানেরই ডাক দিয়েছিলেন বড়া মধুসূদন বালিকা বিদ্যালয়ের কিশলয়দের প্রিয় শারীর শিক্ষার দিদি কৃষ্ণা পাঠক। কার্যকাল 1 আগস্ট 1985 থেকে 31 ডিসেম্বর 2016। সৌভাগ্যবশত এই প্রাণোচ্ছল এবং প্রাণচঞ্চল মানুষটির সান্নিধ্য পেয়েছিলাম আমি দীর্ঘদিন। বহু প্রতিকূল পরিস্থিতির দৃঢ় মোকাবিলায় সক্ষম এবং চির সফলতার গ্রাহে কৃষ্ণাদিকে আমরা রেখে দিলাম বড়া মধুসূদন বালিকা বিদ্যালয়ের যান্ত্রিক সংগ্রহালয়ে। আজকে আমাদের মধ্যে কৃষ্ণাদিকে পেয়েছি। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনার কাছ থেকে কিছু পুরনো দিনের কথা জানতে চাইছি। আপনি কোন সময়ে এই স্কুলে জয়েন করেছেন? আচ্ছা, আমি 1985 সালে 1 আগস্ট স্কুলে জয়েন করেছি। তখন আমাদের স্কুলে খুবই অবস্থা খারাপ, মেয়ের সংখ্যাও কম, টিচারের সংখ্যাও কম। কিন্তু যাই হোক, আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে যাতে মেয়েরা স্কুলে পড়ে, তখন পড়াশোনার সেরকম কদর ছিল না, যাই হোক মেয়েরা যাতে স্কুলে পড়ে, স্কুলটা যাতে বৃদ্ধি হয়, কারণ গ্রামাঞ্চলে একটাই মাত্র তখন মহিলাদের স্কুল। আমাদের মধ্যে ছিলেন চায়নাদি, উনি মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে যখন স্কুলটা প্রতিষ্ঠিত হলো 57 সালে, তখন উনি শুনেছি আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের নিয়ে এসেছেন। মাত্র 6টা মেয়ে নিয়ে তখন স্কুল আরম্ভ হয়েছে। আর তখন মর্নিং স্কুল ছিল 6:30 থেকে 10:35 পর্যন্ত। আমাদের ছুটি হলে তবে ছেলেদের স্কুল আরম্ভ হতো। যাই হোক, আমাদের তখন দিনটা খুব কষ্টেরই গেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা তখন স্কুলটাকে চালিয়ে নিয়ে এসেছি। এই করতে করতে যাই হোক স্কুলও এগোচ্ছে, মেয়ের সংখ্যাও বাড়ছে। তারপরে 1997 সালে আমরা প্রয়োজন বোধ করলাম যে আমাদের একটা আলাদা বিল্ডিং দরকার। সেই সময় আমরা 1997 সালে এইখানের এই স্কুলটা শুরু হলো। মাটি কাটা থেকে আমরা স্কুলে ছিলাম, যখন মাটি কাটছে তখন আমরা এখানে এসে তাদের তদারকি করা। তবে যখন ঢালাই হচ্ছে তখন আমাদের সমস্ত টিচাররা রান্নার লোক রাখার একটু তখন আমাদের ক্ষমতা ছিল না যে কেউ এসে রান্না করে দেবে, তার পয়সাটা আমরা দিতে পারবো। সেরকম আমাদের মাইনেও তো সীমিত ছিল, তখন টিচারদের তো তখন মাইনে ছিল না। সম্মান ছিল প্রচুর, শ্রদ্ধা ছিল প্রচুর, কিন্তু আমাদের মাইনে ছিল না। আমরা তখন কত টাকা মাইনে পেতাম? 440 টাকা আমরা স্কুলে ঢুকেছি। যাই হোক, এই করতে করতে এগোলো এবং 1997 সালে যখন এই স্কুলে এলাম, তার 97 থেকে 98 গেল, 99 গেল, 2000 সালে আমরা দেখলাম। তখন আমরা কিছু জন আমরা মর্নিং এ করতাম, কিছু জন আমরা ডেতে করতাম। যারা মর্নিং এ আসতাম সেই 6:30টায় এসে আবার ডে 10:30টায় আরম্ভ হতো, সেইখানে ক্লাস করে এত কষ্ট করে আমরা তখন এই স্কুলটাকে দাঁড় করিয়েছি। এটাই বলা যে স্কুলটা এইভাবে চলুক, আরো উন্নতি দেখছি, যত দিন যাবে আরো যদি আসতে পারি এসে দেখবো আরো স্কুলটা অনেক উন্নতি করেছে। আচ্ছা, খুব ভালো লাগলো। যে 6:30 থেকে স্কুলটা হতো তখন কি মানে পুরো 5 থেকে হতো না 1? হ্যাঁ, 5 থেকে হতো না, 1 2 3 4টা প্রাইমারির আলাদা ছিল, আর আমাদের 5 থেকে ছিল। আচ্ছা, 5 থেকে 10? 5 থেকে 10 অব্দি। তারপরে তো এটা একাদশ দ্বাদশ অনেক পরে হয়েছে, এই বিল্ডিং এ এসে অনেক পরে হয়েছে। কত সালে? 2006 সালে হয়েছে। আচ্ছা, অনেক পরে হয়েছে। দিদি, সকালে যখন স্কুলে আসতেন তখন তো অসুবিধা? তখন তো কোনো যানবাহন নেই, একটাই বাস, 31 নম্বর বাস, সেটা 5:35 শ্রীরামপুর বেন্টিং এর মোড় থেকে ছাড়তো। আর আমি 4:10 বাড়ি থেকে বেরোতাম, 4:30 ট্রেন ধরতাম চুচড়ো থেকে, বর্ধমান লোকাল। লেট করলে তারপরের একটা ব্যান্ডেল ছিল, সেটা 5:17 ট্রেনে ওরাও আসতো 5:17, কিংবা আমাদের সঙ্গে ধীরা দিয়েছিলেন, অমিতা দিয়েছিলেন, তখন আমরা একসাথে আসতাম, আলপনা দিয়েছিলেন, আমরা সব একসাথে আসতাম। এবং ওই বাসটা ধরার জন্য পুরো মানে শ্রীরামপুর স্টেশন থেকে বেন্টিং পর্যন্ত পুরো আমরা সবাই দৌড়তাম। তখন সেরকম রিক্সাও ছিল না, রিক্সা করে আসবো, পয়সাও ছিল না, রিক্সা তখন ওরকম অত মানে পাওয়া যেত না। যাই হোক, বেন্টিং এর মোড় পর্যন্ত কোনো রকমই দৌড়ে সেই 5:35 বাস আমাদের ওই হর্ন দিচ্ছে আর যেন আমাদের ডাকছে, এইভাবে তাদেরও খুব আন্তরিকতা ছিল। যাই হোক, আমাদের নিয়ে তারপর এখানে 6:30 মধ্যে স্কুলে পৌঁছে যেতাম। 6:20 আমাদের প্রার্থনা হতো। মনোদিস সমস্ত মেয়েদের নতুন নতুন গান শিখিয়ে সমস্ত প্রার্থনা করাতেন। যাই হোক, এইভাবে চললো। আপনার পড়াশোনাটা কোথায়? চুচুড়ায়? আমার পড়াশোনা চুচুড়ায় না, চন্দননগর। আমার চন্দননগরে বাপের বাড়ি, চন্দননগরে। আচ্ছা, ওখান থেকে পুরো কলেজ জীবন? ওখান থেকে কলেজ পর্যন্ত পড়েছি, তারপর বিপিএড করেছি আমি হেস্টিংস থেকে।
আচ্ছা, আর এই স্কুলে আপনার যোগদান হয়েছে কোন ইয়েতে দিদি, হ্যাঁ। ফিজিক্যাল এডুকেশনে? ফিজিক্যাল এডুকেশনে আমি ওই যে বললাম আমি 85-তে জয়েন করেছি, আর ট্রেনিংটা নিয়েছিলাম আমি 83-84, 85 এখানে জয়েন করেছি। আচ্ছা, আর এছাড়া দিদি আপনার কি কি ভালো লাগা খেলাধুলা ভালো লাগা তো খেলাধুলো ছাড়া আমি মাঠেরই মেয়ে ছিলাম। চিরকাল স্টেট মিট করেছি, ন্যাশনাল মিট করেছি। খেলাধুলো ছাড়া আমি কিছুই জানতাম না, সত্যি কথা বলতে কি। পড়াশুনো আমাদের যে ছাড়ও ছিল, কারণ মেয়েরা খেলতে যেত খুব কম। মেয়েরা মাঠে এসেছে, খেলতে গেছে, এরকম সময়টা তখন নয়। তবুও আমরা তো কান্নাকাটি করতাম, বাড়িতে খুব কান্নাকাটি করতাম, বাবা কিছুতেই যেতে দেবে না। যাই হোক, তবুও ওর মধ্যে থেকে এসেছিলাম। তাই শেষ পর্যন্ত যখন হেস্টিংসে পরীক্ষা দিতে গেছি, সেইখানে মাত্র 14 সেকেন্ডে আমি 100 মিটার রান দৌড়েছি। ওই 12, 13, 14-র মধ্যে যারা থাকবে তারাই চান্স পাবে। যাই হোক, সেই 14 সেকেন্ডে তখন আমি ওই 100 মিটার রান শেষ করেছি, তবে ওরকম চান্স পেয়েছি আমরা। এছাড়া জিমন্যাস্টিক ছিল, অন্যান্য কিছু ছিল। সব দিকেই মোটামুটি পারদর্শী ছিলাম, ছোট থেকে ডান পিঠে ছিলাম। আর আপনার কর্মজীবন শেষ হয়েছে কত সালে? কর্মজীবন শেষ হলো আমার 2016 31শে ডিসেম্বর। মোট কত বছর মানে চাকরি জীবন আমি কাটান? 31 বছর 7 মাস বোধ হয়, 31 বছর 7 মাস। এখনো তো সেই ভালো লাগাগুলো কাজ করে? এখন ভালো লাগার স্মৃতি রোমন্থন করছি বসে বসে শুধু। তারপরে আস্তে আস্তে কতজন এলো, নতুনরা সব এলো, তাদের সঙ্গে আলাপ পরিচয় হলো। তাদের আমরা নিজের বোনের মতো মনে করতাম, তারাও আমাদের বড় দিদি বলে খুব শ্রদ্ধা করতো, সম্মান করতো। এইভাবেই চললো দিন। যত গেছি তত স্কুলটা ছিল আমাদের প্রাণ। স্কুলটা ছাড়া আমাদের মনে হতো না, একদিন স্কুল না আসলে মনে হতো যেন কতদিন স্কুলে যায়নি। স্কুলটা আমাদের প্রাণ ছিল একদম। আচ্ছা, তখনকার সময়ের সাথে এখনকার সময় কি সে পার্থক্য? তো পার্থক্য কিছু হবে, কিছু পার্থক্য হয়েছে, জেনারেশন গ্যাপ তো আছে, তাই একটু পার্থক্য আছে। সেই সময় দিদি মেয়েরা কিভাবে শারীরিক শিক্ষাটাকে গ্রহণ করতো, বা আপনি কিভাবে তাদেরকে শেখাতেন? আমার শারীরিক শিক্ষা খুব ভালো মেয়ে পেয়েছি। ক্লাস 5-এ যখন আমি প্রথম দিন গেলাম, তখন দেখলাম রত্না আর মালা। আর ক্লাস 7-এ দেখলাম নিবেদিতা প্রায় শেঠ নাকি এরকম। যাই হোক, এত ওরা ভালোবাসতো খেলতে, যে আমার ক্লাস হলেই ওরা আনন্দে, মানে কোনো টিচারকে ডাকতে আসছে না, কিন্তু আমাকে ডাকতে আসছে, দিদি চলুন, ঘন্টা পড়ে গেছে। কিছুতেই ঘন্টা পড়ার 2 মিনিটও আমাকে থাকতে দিত না। যাই হোক, মেয়েরা এত মেয়েরা আগ্রহী। আমি প্রথম শুরু করলাম ক্লাস 5 থেকেই একদম 10 পর্যন্ত। তখন খুবই কম মেয়ে, কিন্তু তখন আমি শুরু করলাম ব্যান্ড দিয়ে মেয়েদের প্যারেড করাবো। সেই ব্যান্ড এখানে পাওয়া যায় না, চন্দননগর থেকে ব্যান্ড আনিয়েছি। নিজের পয়সা খরচ করে চন্দননগর থেকে ব্যান্ড আনিয়েছি। ব্যান্ড আনিয়ে মেয়েদের ওই প্যারেড করিয়ে সমস্ত ক্লাস ওয়াইজ ওদের কম্পিটিশন করলাম, কোন সেকশন কোন ক্লাস সব থেকে ভালো হয়। তখন 3টে করে সেকশন ছিল, যখন আমি ব্যান্ড নিয়ে সমস্ত করছি। তখন প্রায় এই 88-90 হবে, 88-89 হবে। তখন ওই ব্যান্ড দিয়ে প্রথম, তার আগে তো অত ভাবতেই পারিনি ওগুলো কিছু করব, কারণ স্কুলেরও অবস্থা খারাপ, আমাদেরও অবস্থা খারাপ। যাই হোক, আমরা তারপর ব্যান্ড দিয়ে প্যারেড আরম্ভ করলাম। এবং গুণিনবাবু তখন এই ছিলেন, আমাদের সেক্রেটারি ছিলেন। এবং গুণিনবাবু ভীষণ চাইতেন এটা, আমাকে বলতেন মিলিটারি ম্যান, আমার স্কুলের মিলিটারি ম্যান। যাই হোক, আমার শুনতেও খুব ভালো লাগতো। এবং এখানে গুণিনবাবু সবাইকে বলতেন আমার মেয়ে কৃষ্ণা আমরা মাঠ পরিচালনা করার দেখতে হয়। যাই হোক, তারপরে পরে শুনেছি বয়েজ স্কুলের মেয়েরা, তখন আমি ভাবতেই পারিনি সেই সময় এই ট্র্যাক স্যুট পরে মাঠে নামবো। আমি কিন্তু বলাতে সেই সময় ট্র্যাক স্যুট পরে মাঠে নেমেছি। এবং এখানকার লোকেরা দেখেছে, এবং বয়েজ স্কুলের মাস্টারমশাই বলতেন কোট হ্যাট করে নেমে পড়লো মাঠে। কৃষ্ণাকে দেখে এসো, সবাই দেখার জন্য যাও, কোট হ্যাট করে নেমে পড়েছে মাঠে। সারা মাঠ চড়িয়ে বেড়াচ্ছেন, হাতে একটা লাঠি নিয়ে সারা মাঠ, আর একটা হুইসেল নিয়ে সারা মাঠ ঘুরে বেরিয়েছি। এই মেয়েদেরও খুব ইন্টারেস্ট ছিল, এবং আমিও তাতে তো আরো বেশি এই উৎসাহ পেতাম যে মেয়েরা এত জানবে। ঘন্টা পড়ে গেছে তাও দিদি ছাড়বে না, দিদি আমাদের মেয়েদের জেলা স্তরে খেলাতে নিয়ে গেছি। দীপালি বলে একটি মেয়ে ছিল, পরে মেয়েটি মারা গেল। কিন্তু যাই হোক, দীপালিকে আমরা স্টেট মিট পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম এই স্কুল থেকে। এখানে কোনো খেলা, আমি যেটুকুন স্কুলে শেখাতাম সেইটুকুন দেখে ওকে নিজেকেই বলতাম তুই প্র্যাকটিস করবি, এখানে তো কোনো ক্লাব নেই। তখন ক্লাবে যে প্র্যাকটিস করবে সেসব করতে পারতো না। রাখি বলেও একটা মেয়ে ছিল, ওকেও আমি ওই জেলা স্তরে খেলাতে নিয়ে গেছি। কত দূরে আরামবাগ, সকালবেলা দুটো খেয়ে আর দুটো মুড়ি ব্যাগের মধ্যে ফেলে ওই নিয়ে মেয়েদের নিয়ে চলে গেছি সেই আরামবাগের কত দূরে। তারপরে কলকাতায় এরকম। যাই হোক, মেয়েরাও খুব উৎসাহী ছিল, এবং গার্জেনরাও আস্তে আস্তে বুঝতে পারলো ব্যাপারটা যে এটারও গুরুত্ব আছে যথেষ্ট। কারণ গুণিনবাবু তো স্টেজে উঠে প্রথম বলতেন আগে শরীরটা মন্দির, আগে স্বাস্থ্য, তবে শিক্ষা আসবে। স্বাস্থ্য যদি ভালো না থাকে পড়াশোনা করবে কি করে? স্বাস্থ্যটাকে ভালো রাখো, শরীর স্বাস্থ্য ভালো হলে, রোজ খেলাধুলো করলে তবে শরীর স্বাস্থ্য ভালো হবে। তোমরা এটা মন দিয়ে করো, তোমরা তো টিচার পেয়ে গেছো, আর এখন তো অসুবিধে নেই।
আমার আগে নাকি খুবই অসুবিধা ছিল, কেউই সেরকম মানে এই দিকে দক্ষ ছিলেন না। যাই হোক, কি করে কেউ করেছেন আমি ঠিক তখনও জানি না। এইভাবে চললো, এগিয়ে গেল। করতে করতে আমি দেখলাম আমার সময় হয়ে এসেছে চলে যাবার, এবার চলে যাওয়ার তারা। আচ্ছা, আমাদের জন্য, এই প্রজন্মের মেয়েদের জন্য আর কি আপনার মেয়েদের কি নিয়ে বার্তা? আরো চলুক, উন্নতি অনেক হয়েছে। যা দেখে গেছিলাম স্কুলে 16 সালে, যা দেখে গেছিলাম তার থেকে অনেক বেশি উন্নতি হয়েছে, আরো হোক। গতবারের ফাংশনটা আমরা আমরা এত বেশি উপভোগ করেছি। আমার তখন মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তা সত্ত্বেও এত একটা আজও পর্যন্ত সেই স্মৃতিগুলো ড্রোন উঠছে, তারপরে মেয়েরা সমস্ত করছে। তারপরে আমাদের নতুন হেডমিস্ট্রেস, আমার প্রিয় একদম টিচার রুনা, খুব সুন্দর করে পরিচালনা করেছে, এত সুন্দর করেছে। আমাদের একটা নতুন, আমরা একটা জিনিস উপভোগ করলাম। কারণ ওই যে একটা করে কি দিয়েছিলেন জানো, একটা করে স্মারকলিপি। স্মারকলিপি দিয়েছেন। এগুলো নিয়ে আমাদের খুব, মানে আজও পর্যন্ত সবাইকে দেখাতে পারি। এবং আমাদের নতুন টিচার রুনা এসেছে, আমাদের আগের হেডমিস্ট্রেসও ভালো ছিলেন, খুব কর্তব্যপরায়ণ ছিলেন, খুব করেছেন ঠিক কথা, কিন্তু তাহলেও রুনা অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আশা করবো রুনা আরো অনেক দূর পর্যন্ত, যতদিন এই স্কুলে থাকবে প্রাণ মন দিয়ে স্কুলে কাজ করে, আর স্কুলটাকে আরো অনেক, এটা যতদিন পারবো আসবো এবং দেখবো রুনার উন্নতি ক্রমশ। দেখে আর ভালো আমাদের লাগবে। জন্য কি বার্তা দিদি? তোমরা রুনার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে স্কুলটাকে নিয়ে চলো। আর তো আমাদের কিছু প্রার্থনা নেই, এটাই। চারিদিকে যখন এত তাণ্ডব চলছে, বিক্ষোভ চলছে, সেই মধ্যে দিয়েই বড় স্কুল যে এত নাম করে এখানে গিয়ে পৌঁছবে, খুব ভালো লাগলো। এবং দিদির এই কথাগুলোকে নিয়ে আমরা আমাদের পাথেয় করে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। নমস্কার। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন, ওই তো তুলেছে কান শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন, ওই তো তুলেছে কান শোনো